কাজল, এদিকে এসো। এসো বলছি। তুমি আজ যা করেছো, শুধু রাঙা পিসি যাতে একটু খায় আমি সেই জন্যই করেছি বড়মা। তুমি ছিলে না বলে। আর কখনো। দূর বোকামে, আমি প্রাণ ভরে তোমায় আশীর্বাদ করছি মা। আর শুধু আমি কেন, আমার ধারণা এবারে সবাই তোমাকে দুহাত তুলে আশীর্বাদ করছে। তুমি পারবে মা, পারবে। শুধু যোগ্য কেন, আমার মনে হচ্ছে তুমিই হবে এ বাড়ির যোগ্যতম বউ। তুমিই হবে এ বাড়ির যোগ্যতম বউ। এই যে বাবা হচ্ছে বসে আছেন। ব্যাপার এত হন্তদন্ত করতে গেলে কখন যে কাজে যাও কখন যে ফিরে আসো কিছুই তো বুঝি না। দোকানটা কতক্ষণ খুলে রাখছো? দোকানটা একটু মনস্থির করে বসলে পারো তো। বলছি আজকে একটা খুব বড় খবর আছে, বুঝতে পারছেন? আমি একটু মা সোনা যেটিকে ডেকে নিই। হ্যাঁ কেন কেন কি হয়েছে? লটারি টিকিট পেয়েছো নাকি? না না আমি বলছি বলছি এই সোনা যেটি মা ও বড় বৌদি, কাজের সময় যে কোথায় যায় সব মা। যত বড় হচ্ছ তত তোমার মতিভ্রম হচ্ছে। কিরে ছোটন, এত তাড়াতাড়ি যে? হ্যাঁ সে কথাই আর বলে কে? কি নাকি কি খবর আছে দেখো, তোমাদের ছেলে নাকি লটারির টিকিট জিতেছে। হ্যাঁ রে, কি খবর? কি ভালো খবর তো সব? হ্যাঁ গো শোনাচ্ছি, ঠিক ভালো খবর। বলছি দেখি বাবা। থাক 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 কি ব্যাপার, প্রণাম করলে যে? খবরটা তো এখনো জানতে পারলাম না। হ্যাঁ ওই আর কি মানে ওদি ছোটন তো হাঁক ডাক করছি কেন গো? আমি তো নাইতে যাচ্ছিলুম, ছুটতে চলে এলুম। কি রে ছোটন? কি হলো এবার বলবে? আরে আমার তো সন্দেহ হচ্ছে তোমার কি মাথার ব্যামো হলো নাকি? বাবা, বড়দাদা এমন কথা বলে হাসতে হাসতে পেটের খিল ধরে যায়। আমাকে বলতে, আমাকে যদি বাবা যেতে না দেয় তাহলে নাকি একটা বস্তার মধ্যে আমাকে ঢুকিয়ে নিয়ে ফেলে যাবে। বাপি, তুমি কিন্তু এই সমস্ত আবল তাবল বলে রাঙা পিসিকে ভুলিয়ে রাখতে পারো, আমাদের কিন্তু পারবে না। কবে থেকে বলছি দুদিনের জন্য একটু বেড়াতে নিয়ে চলো, কিছু তুমি শুনছো না। হ্যাঁ, খালি ওই বেড়াতেই যাও। এই তো কদিন আগে ভূমির বাপের বাড়ি থেকে ঘুরে আবার কদিন যেতে না যেতেই শুরু করেছিস। হ্যাঁ দেখো। ও বড় মা, ও সোনা ঠাম্মা বলো না, দুদিনের তো ব্যাপার, জেঠু আমাদের ঠিকঠাক ঘুরিয়ে নিয়ে আসবে, তুমি কিন্তু বাধা দেবে না। তোমাকে আমরা নিয়ে যাবো না পচা কোথাকার। খালি আমি যাব, রুমি মিমি যাবে, আর টুবরি যাবে, আর বড়দাদা আমাদের নিয়ে যাবে। বলো বড়দাদা? এখন আমাকে নেবে কেন? এখন তো শুধু বড়দাদা হলেই চলে যাবে। অথচ আমি যখন বাপের বাড়ি যাই তখন তো একেবারে কেঁদে কেটে একসা করা। বুঝেছি, সব বুঝেছি। তুমি কেন বললে যে বড়দাদা আমাদের নিয়ে যাবে না? কেন বললে বলো? পচা।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, নিয়ে যাবো যখন বলেছি নিশ্চয়ই নিয়ে যাবো, কিন্তু তার আগে তো বাবার থেকে পারমিশনটা নিতে হবে, তা নাহলে কিন্তু ওই বস্তার মধ্যে পড়বা। তা কি ব্যাপার ছোটন বাবু, এত তাড়াতাড়ি যে? তাই তো। আরে ছোটন, ভাবলুম আজকে ছুটির দিন, তোর দোকানে যাবো, তো তুই দোকান বন্ধ করে এখানে চলে এলি, তাহলে আমি এখন দোকানে যাই কি করে? দেখো, তোমার ভাই বোধহয় লটারি পেয়েছে, আর না হলে মন্ত্রী হওয়ার নমিনেশন পেয়েছে। ওরে ছোটন, আর তো ধৈর্য ধরে রাখতে পারছি না বাবা, এবার বল কি বলবি? পেন নামটা তো আগেই সেরে রেখেছিস, বল। ওদি, ছোটন কি নিজের বিয়ে ঠিক করে এলো নাকি? লজ্জা লজ্জা মুখ করে দাঁড়িয়ে আছে কেন? আবার বাড়িতে আবার কোনো ঝামেলা বাঁধতে যাচ্ছে নাকি গো? কি যে বলিস তুই? হ্যাঁ, ছোটন কি আমাদের তেমন ধারা ছেলে? কখন এমন কাজ করবে না। কি ব্যাপার ছোটন? কি হয়েছে? কি রে ছোটন, বল না কি হয়েছে? ওই বড়দা বাবা, আমি বেশ কিছু টাকা পেয়েছি। টাকা পেয়েছো? হ্যাঁ। কোত্থেকে? স্বপ্নে? দেখলে দেখলে তোমার স্বভাবটা, শোনোই না। এই জন্যই তোমাকে বারণ করেছিলুম, ওইভাবে কথা কইবে না। কি করবো বলো, এমন আশ্চর্য কাণ্ড তো দুনিয়ায় ঘটে যে যে কোনো কাজ করে না সেও টাকা রোজগার করে। বড় বিধিয়ে বিধিয়ে কথা বলে ঠাকুরপো, এই অভ্যেসটা একটু ত্যাগ করো তো। টাকা পেয়েছো পেয়েছো, তা তোমারই বা বাপু এত আসর জমিয়ে ঘটা করে বলার দরকার কি আছে বুঝি না তো। বড় বৌমা আমাকে ঠেস দিয়ে কথাটা বললো নাকি? না, এ বাড়িতে ছোটনকে কিছু বললেই দেখছি সবার গায়ে একবার ফোসকা পড়ে যায়। তো বাবা ছোটন, এইবারে খোলসা করে বলবে যে কোত্থেকে টাকাটা পেলে। কি রে বল। বাবার টাকাটা আমি কাজ করেই রোজগার করেছি। ওই যে কদিন আগে বলছিলাম না আমি একটা বড় অর্ডার পেয়েছি, ওই সেই অর্ডারটা সাপ্লাই করে জন্য বড় দিদিমণি ডেকে আমাকে ওই পুরো টাকাটা দিয়ে দিলেন। দেখুন। আচ্ছা, $55,000 টাকা? আগে এত টাকা তো আমি কোনোদিন একসময় রোজগার করিনি। ও বাবা রে বাবা, ওদি। হ্যাঁ বাবা, এই জন্যই বলে কাউকে কোনোদিন আন্ডার এস্টিমেট করতে নেই, কখন যে কে কি করে ফেলতে পারে। আমার বাবা কত সুন্দর, বাবা 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 তুমি কত সুন্দর, বাবা খুব ভালো, বাবা খুব ভালো। এই মেয়ে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো তুমি? তোমায় যে দুপুরে একটা টাস্ক দিয়েছিলাম সেটা হয়েছে? বাজে জন্মপথ